हाई एवरीवन, गणपति बाप्पा मोरिया, राधे कृष्ण। बंधुरा आमी एखाने कुइक एनार्जी अपडेटर रिडिंग करब। कुइक एनार्जी अपडेट माने होच्छे शर्ट रिडिंग होबे। तोमार चोखेर सामने जे टाइमे এই রিডিংটা আসবে সেই টাইমে এক্স্যাক্টলি তোমার পার্টনার তোমাকে নিয়ে যা অনুভব করছে সেই এনার্জিটা তুমি জানতে পারবে। তো লেটস চেক। ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, বন্ধুরা যাকে নিয়ে রিডিংটা দেখতে চাও তার উপর ফোকাস থেকো যাতে এনার্জি অ্যাকুরেটলি কালেক্ট হতে পারে। ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, আমার যারা ভিউয়ার যাদের চোখের সামনে এই রিডিংটা এসছে, যারা আমার সাবস্ক্রাইবার আছে, তারা যাকে নিয়ে চিন্তা করছে সেই মানুষটার কারেন্ট এনার্জি আমার ভিউয়ার্সকে নিয়ে কি। This could be the one you have already met the romantic partner you seek. Wow! ডাইরেক্ট মেসেজ। এই মানুষটার হৃদয়ে আপনার জন্য গভীর 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 ভালোবাসা আছে এবং সারা পৃথিবীতে যত মানুষ দেখেছে তারপর তার এটাই রিয়েলাইজেশন হয়েছে তোমার কম্পেয়ার কারোর সাথে করা যায় না। তুমি ওয়ান অ্যান্ড অনলি, যেটা ইউনিভার্সে একমাত্র আছো, যেটা তার সোলকে পিস দাও, যেখানে সে তোমাকে নিয়েই জীবনে এগোতে চায় এবং তোমার সাথে হ্যাপিলি একটা নয় দুটো নয় তিনটে কিডস চায় এবং এখানে তোমার জন্য তার যথেষ্ট রোম্যান্টিক ফিলিংস আছে এবং তোমার জন্য তার গভীর ফিলিংস এটাই যে তার লাইফে, রোম্যান্টিক লাইফে যে পার্টনার সে চায় তার সেটা একমাত্র তুমি আর তুমি। চলো নেক্সট কারেন্ট এনার্জি দেখবো আর কি অনুভব করছে। ইউ ডিজার্ভ লাভ, ইউ আর লাভেবল। তো কারেন্টলি তুমি যখন রিডিংটা দেখছো তোমার প্রতি তোমার পার্টনার যাকে নিয়ে রিডিংটা দেখছো তার যথেষ্ট পরিমাণে গভীর ভালোবাসা আসছে এবং তার মনে হচ্ছে যে তুমি সত্যি ভালোবাসা পাওয়ার যোগ্য। হয়তো পাস্টে তুমি অনেক সাফারিং দিয়ে গেছো বা হতে পারে বাড়ি থেকেও তুমি সেরকম ভালোবাসা পাওনি, যেরকমই সিচুয়েশন তোমার থাকুক না কেন তার মনে হয় যে তুমি অনেক 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 বেশি ভালোবাসা ডিজার্ভ করো। Stay optimistic about your love life. Positive thinking and faith will bring you romance. তো হতে পারে বন্ধুরা তুমি অনেক বেশি স্পিরিচুয়াল, তুমি অনেক বেশি ওরশিপ করো এবং অনেক বেশি পজিটিভ থাকার চেষ্টা করো। তো তোমার পজিটিভ থিঙ্কিং এবং তোমার পজিটিভ অরা এবং তোমার নিজের লাইফকে নিয়ে যে অপটিমিস্টিক আউটলুক আছে, তোমার যে ঈশ্বরের প্রতি ফেথ আছে, তোমার নিজের প্রতি যে ফেথ আছে, তোমার মুখের মধ্যে সবসময় একটা মানে হাসি থেকে থাকে, একটা পবিত্রতা রয়েছে, সেই জিনিসটা তাকে খুব বেশি আকর্ষণও এই মুহূর্তে করছে। তো খুব ভালো এনার্জিতে তোমার পার্টনার রয়েছে। নেক্সট, কোডিপেন্ডেন্সি, অ্যাডিকশন আর অ্যাফেক্টিং ইউর রোম্যান্টিক লাইফ। তার এরম মনে হচ্ছে সে দিন দিন তোমার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে বা সে চিন্তা করলেও সে তোমার কথা মাথা থেকে সরাতে পারছে না। তার জন্য মনে হচ্ছে যে তার অনেক বেশি সে তোমার উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে, মানে তোমার চিন্তা ছাড়া সে থাকতে পারছে না। পাস্ট লাইফ রিলেশনশিপ, ইউ হ্যাভ নোন ইচ আদার বিফোর। তো তার এটাই মনে হচ্ছে যে এরকমভাবে সে তোমার চিন্তায়, এরকমভাবে তোমার প্রতি গভীর আকর্ষণে যে এত সে অভিভূত হচ্ছে, যার প্রভাবে এত তার কোডিপেন্ডেন্সি এসে যাচ্ছে, যার প্রভাবে তার এটাই মনে হচ্ছে এই সম্পর্ক শুধু এই জন্মের সম্পর্ক নয়, এই সম্পর্ক জন্মান্তরের সম্পর্ক। নিশ্চয়ই পাস্ট লাইফে তুমি তার কেউ না কেউ ছিলে, খুব কাছের কেউ ছিলে, যার সাথে তার অনেক অন্তরঙ্গতা ছিল, যার প্রভাবে তার মনে হচ্ছে তাই জন্যই তুমি এই জন্মে ঘুরে ফিরে তার চোখের সামনে এসছো এবং কোনো মানুষকে দেখে তার যে অনুভূতি হয়নি সেই অনুভূতিটা শুধু আর শুধু তোমার জন্য জেনারেট তার হৃদয়ে হয়েছে, যার প্রভাবে তোমার পার্টনার কারেন্টলি এটাই মনে করছে যে তুমি অনেক 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 ভালোবাসা পাওয়ার যোগ্য। অলরেডি তার হৃদয়ে তোমার জন্য অনেক রোম্যান্টিক ফিলিংস আছে, সে তোমাকে যে পরিমাণ ভালোবাসে তার থেকেও আরও বেশি তুমি ডিজার্ভ করো, তার এটা মনে হচ্ছে এবং তার তোমাকে নিয়ে লাভ, প্যাশন, অ্যাট্রাকশন বাড়তেই থাকছে মুহূর্তের সাথে সাথে এবং তার মনে হচ্ছে এই যে টান সে তোমার জন্য অনুভব করছে সেটা কখনোই শুধুমাত্র এই জন্মে দেখা বা কিছুদিনের জন্য ইনফ্যাচুয়েশন সম্ভব না, কারণ সে যত ডে বাই ডে তার ফিলিংস গ্রো করছে, তার রিলেশন তোমার সাথে তার অন্তরের এমন একটা তৈরি হচ্ছে যেখানে তার মনে হচ্ছে যে এই সম্পর্ক অবশ্যই জন্মান্তরে পাস্ট লাইফ থেকে তোমরা একে অপরকে চেনো, তোমাকে দেখে তার চেনা চেনা অনুভব হয়, তোমার সাথে কথা বললে তার একটা মানসিক শান্তি আসে, যার প্রভাবে তার মনে হচ্ছে সে যদি তোমার প্রতি এত কোডিপেন্ডেন্ট হয়ে যায় তখন তার রোম্যান্টিক লাইফে অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে পড়বে। তার সাথে সাথে তার সব থেকে বেশি আকর্ষণ এটাই লাগছে যে তুমি ঈশ্বরের প্রতি খুব বেশি ফেথ রাখো আর তুমি খুব পজিটিভ থিঙ্কার, তোমার পজিটিভ অরার প্রতি সে আকর্ষণ হচ্ছে এবং যার প্রভাবে তার কারেন্টলি মনে হচ্ছে তুমি একমাত্র এই পৃথিবীতে আছো যার জন্য
তার হৃদয়ে এরকম অনুভূতির সৃষ্টি হয়েছে। তো কারেন্টলি খুব ভালো এনার্জিতে তোমার পার্টনার রয়েছে। যদি রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট হয়ে থাকে, অবশ্যই জানিও। থ্যাংক ইউ।